তোমাদের সাথে অনেকবার অনেক ভিডিওতে তারা ব্রিজের উপরটা দেখিয়েছি, আজকে তোমাদের সাথে তারা ব্রিজের নিচেরটা শেয়ার করব। এর নিচেও কত পরিষ্কার পরিচ্ছন্ন। যতবারই যাতায়াত করি উপর দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কখনো নিচের ভিডিও কখনো শেয়ার করিনি, বা নিচের লোকেশনটা কখনো শেয়ার করিনি যে নিচে কত সুন্দর গ্যারেজ আছে। বেশ ভালো লাগে, খুব ভালোই লাগে। নিচেই অনেক অনেক ব্রিজের নিচে তো মানে নোংরা অপরিষ্কার থাকে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। লোকজন বসে আছে, বাচ্চারা এখানে খেলা করে। থ্যাংক ইউ। চলো, আজকে প্রথম অর্ডার ডেলিভারি হয়ে গেছে। তো কাস্টমার অনলাইন করে দিয়েছে, কিন্তু আমার এখানে এখনো আপডেট হয়নি। সুইগিতে আপডেট হতে প্রায় 1-1.5 মিনিট টাইম নেই, আর এই অনলাইন ট্রানজ্যাকশনটা জোম্যাটো হলে সাথে সাথেই হয়ে যায়। ঠিক আছে, এখনো হয়নি, এবার হলো। প্রায় 1 মিনিট টাইম লাগে। যাই হোক, কমপ্লিট ডেলিভারি। 25 টাকা পেয়েছি। ও 28 টাকা দিয়েছে, বাহ, 3 টাকা বেশি দিয়েছে। 25 টাকার অর্ডার ছিল এটা। আমার কাছে একটা ইনস্টামার্ট থেকে অর্ডার অ্যাসাইন হয়েছিল, চলে এসেছি পিক আপ লোকেশনে। কারণটা নিয়ে যে আমাদের ইনস্টামার্টের ছেলেদেরকে টাইম গুলো পুরো উল্টো পাল্টা করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, ওর জন্য প্রত্যেকটা আমাদের এখানে পড আছে সব পাড়া থেকে, সব পড আছে, টাউন, বেলগাছিয়া সব বড়। আর রিজনটা বলো, রিজনটা কি? রিজনটা হলো ইনস্টামার্টের যে ছেলে ছিল, ঠিক আছে, তাদের টাইম উল্টো পাল্টা করে দিয়েছে। আচ্ছা, শিপ পুরো উল্টো পাল্টা করে দিয়েছে। মানে 1টা থেকে 4টে মিনিটারি লগ ইন, আবার তোমার 7টা থেকে রাত্রি 11টা মিনিটারি লগ ইন। আরে মেইন কথা আমাদের হচ্ছে 13 ঘন্টা কাজ হয়ে যাচ্ছে, বেশি অনেকক্ষণ করে দিচ্ছি, মানে লম্বা দুটো অবধি রাত। আর 5:30 ছিল, মানে 4টা থেকে 5:30 অবধি ছিল, সবাই যে যার মতন 12টার মধ্যে ঘরে চলে যাচ্ছিল, 12টার মধ্যে। আচ্ছা, কারণ রাত্রি অবধি পুরো পড়ে থাকতে হবে, মানে 3টে দুটো একা থাকে বলতে পারো ভাই। আজকে থেকে শুরু হয়েছে নাকি এটা? সবাই দাঁড়িয়ে আছে, কারো খাবার পিক আপ করতে দিচ্ছে না। ঠিক আছে, নো প্রবলেম, আমি কোম্পানিকে জানাই। ইনস্টামার্ট থেকে যে অর্ডারটা আমার কাছে অ্যাসাইন হয়েছিল, সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তো তার জন্য আমি 20 টাকা পেয়েছি। আমি কোম্পানিকে জানালাম যে এখান থেকে আমাকে খাবার পিক আপ করতে দিচ্ছে না। তো আমার কাছে আবার ইনস্টামার্ট থেকে অর্ডার অ্যাসাইন হয়েছে বেলগাছিয়া থেকে। ওখানে যাচ্ছি, দেখি ওখানকার পরিস্থিতি কেমন কি। বললো তো সব জায়গায় আজকে স্ট্রাইক চলছে। দেখো, এসব স্ট্রাইক করে কোনো লাভ হবে না। আমি তো অনেক দিন ধরে এই লাইনে কাজ করছি, আমরা অনেক স্ট্রাইক করেছি। কোম্পানির কথা করতে পারলে করো, না করতে পারলে করো না, এই একটা কথা। সব জায়গায় তো আবারও কমপ্লেন করি। স্ট্রাইকটা কিসের জন্য, কি কারণে? আমাদের টাইমিং বাড়িয়ে দিয়েছে, সকাল দুপুরে থেকে রাত্রে 2টো অবধি। বলেছো কাউকে? হ্যাঁ বলেছি, ম্যানেজার বলছে পুরো ফটো আপলোড করে দিয়েছি। আমি ইস্যু করলাম যে স্টোর ক্লোজ। টিএলকে জানিয়েছো? এই আসতে জোরে বলবো, পালিয়ে যাচ্ছে ভাই। দুপুর 1টা থেকে রাত্রি 2টো অবধি শিফট করে দিয়েছে আমাদের। ভিডিও বানাতে মনে অনেক ভয়, ভিডিও বানাতে বাড়ি যেতে পারবে না এখন, ওর মনে এত ভয়। আমি মুখের উপর গালাগালি দিচ্ছি। ভিডিও তো বানাও, আমি চিনি তোমাকে, দেখি তো ইউটিউবে। আমার জোমাটো বানিয়েছিল না? হ্যাঁ, জোমাটো অনেকদিন করেছিলাম। ম্যাডামটার সাথে কি ক্যাজে আসছিল, কমেন্ট করছিলাম। আরে হেভি খারাপ, ফালতু মেয়ে ছিল। দিয়ে দাও, স্ট্রাইক চলছে এখানে আর লেক টাউনে, দুটো পোর্ট বন্ধ। এই কাকাকে বললে সবকে টানবে, এখানে বন্ধ হবে, লেক টাউনে টানবে। লেক টাউনে বন্ধ আছে, তুমি গ্রুপে দিয়ে দাও। গেছিলাম, বন্ধ আছে না? সব টানবে। ওটা ক্যান্সেল হয়েছে। লেক টাউন বন্ধ তো, বললো তো পুরো বন্ধ করেছে। আগের বারটাকে বন্ধ করাচ্ছি। পিকে গো
তো বন্ধুরা বেলগাছে এসলাম, অর্ডারটা আমাকে পিক আপ করতে দেয়নি, ক্যান্সেল হয়ে গেছে। তো আমি যাচ্ছি আমার জোনে, কিন্তু আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে। আবার স্টামার দিয়েছে আমাকে, এখন আমাকে খাবার পিক আপ করতেই দিচ্ছে না, বারবার কেন অর্ডার ঢুকাচ্ছে। হাই রে ভাই, পরপর 4টে অর্ডার ক্যান্সেল হলো, 4টে অর্ডারই স্টামার্টের অর্ডার, একটা অর্ডারও আমাকে পিক আপ করতে দেয়নি। তো এবার শ্যামবাজার থেকে টেনেছে গোলবাড়ি থেকে। চলো ঝটপট পিক আপ করি, আজকে অবস্থা খুবই খারাপ, কাজ করা দুষ্কার হয়ে যাবে। পিক আপ হয়ে গেছে, চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। ইস্টামার্টে যারা কাজ করে তাদের প্রবলেম যেটা বুঝতে পারলাম, তাদের টাইমিং প্রবলেম হয়ে গেছে। এটা তো ডেলিভারি কাজ বা ডেলিভারি জব, নিজের স্বাধীনভাবে কাজ করা যায়, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সুইগি এমনভাবে প্রেশার দিচ্ছে যে তোমাকে কাজ করতেই হবে, দুবেলা মেনটেন থাকতেই হবে। যারা দুপুরবেলা মেনটেন থাকতে চায় না তাদেরকে এখন জোর জবরদস্তি মেনটেন থাকতে হবে। এটা নিয়ে আর কি স্ট্রাইক দেখাচ্ছে, সত্য দাঁড়িয়ে গেলে হবে। এই হচ্ছে প্রবলেম যেটা বুঝলাম। এরকম আমরা এর আগে অনেক স্ট্রাইক দেখেছি, এই জন্য আর এসব বিষয় নিয়ে ভালো লাগে না। বাস রাস্তায় লাইটগুলো লাগিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। এরপরে মেলা হচ্ছে এই মাঠটার মধ্যে, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অন্য একটা ভিডিওতে। আর রাস্তায় রোড লাইটগুলো জ্বলছে কিন্তু বেশ ভালো লাগছে, হলুদ কালারের রোড লাইট, সেই মাথা বন্ধ, আমাদের তারা জ্বলছে। আর এই সন্ধ্যেবেলায় এত জ্যাম হবে আস্তে আস্তে শুরু। তো ডেলিভারি লোকেশনে চলে এসেছে অলরেডি। ঘড়ির টাইম এখন 6টা 47 কি 48 বাজে। যাই হোক, আমি অলরেডি বন্ধ করে দিয়েছি, কারণ আমার কাছে 6টা অর্ডার অ্যাসাইন হয়েছিল বিকেল 4টে থেকে। তো তার মধ্যে আমি 6টা অর্ডার, তার মধ্যে 4টে আমি ক্যান্সেল করে দিয়েছি অলরেডি। তো এতগুলো যদি আমি ক্যান্সেল করি তাহলে আমার আইডির উপর এফেক্ট পড়বে। আর এখন তো বাকি আছে, দেখাচ্ছে এখনও আমার কাছে ইস্টামার্টের অর্ডার ঢুকলো। আর আমি যদি আরও ক্যান্সেল করি তাহলে আইডি আমার বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমি এত ক্যান্সেল করছি। তাই সেই জন্য সিনিয়র দাদার সাথে কথা বললাম, বললো এখন আইডি বন্ধ করে রাখ, একটু ঝামেলা মেটে কিনা তারপর লগ ইন হওয়া, কারণ এতগুলো ক্যান্সেল করলে কিন্তু আইডির উপরে এফেক্ট করতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখছিলে এটা হচ্ছে 22 তারিখের ভিডিও, আজ হচ্ছে 26 তারিখ। তো সকাল সকাল চলে আসলাম ক্যামেরাতে, আর আমি পাকা অফ করে ভিডিও করছি, অলরেডি ঘামা শুরু হয়ে গেছি, এত গরম পড়ছে। তো যাই হোক, 22 তারিখে টোটাল আমার কাছে অর্ডার অ্যাসাইন হয়েছিল 6টা, তার মধ্যে 4টে অর্ডার আমি ক্যান্সেল করেছি। কি কারণে ক্যান্সেল করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ইস্টামার্টে ছেলেরা স্ট্রাইক ডেকেছে, তাদের টাইমিং কিছু প্রবলেমের জন্য কাউকে খাবার পিক আপ করতে দিচ্ছে না। তো আমাকেও খাবার পিক আপ করতে দেয়নি, তো 4টে অর্ডার ক্যান্সেল করতে হয়েছে। এই জন্য কোম্পানি আমাকে 7টা রং অ্যাকশন দিয়েছে এবং 72 ঘন্টার জন্য আমার আইডি সাসপেন্ড করে দিয়েছে। 72 ঘন্টা আমি কোনো কাজ করতে পারবো না সুইগির মাধ্যমে। আর কোম্পানি আমাকে এখন ভেরিফাই করবে যে কী কারণে আমি ক্যান্সেল করেছি, কেন ক্যান্সেল করেছি। 4টে অর্ডার, একটা দুটো হলে ঠিক আছে, যেহেতু 4টে অর্ডার ক্যান্সেল করেছি এর জন্য কোম্পানি সাসপেন্ড তো করবেই, আর কোম্পানি এটা রুলসেই আছে। যাই হোক, কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানিও। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা আমার ভিডিও, তোমরা অনেকেই বলেছো যে সাউন্ডের প্রবলেম, সাউন্ড শোনা যাচ্ছে না বা সাউন্ড ঠিকঠাক আসছে না। তো আমি সেভাবে গুরুত্ব দিইনি। এই ভিডিওটাতে আমি চেক করলাম, আমি বাড়ি এসে কম্পিউটারে যখন এই ভিডিওগুলো দেখছিলাম তখন দেখলাম অনেকটা ক্লিপে অনেক ক্লিপে সাউন্ড আসেনি বা সাউন্ড এসে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে না, নয়েজ এসছে অত্যাধিক। তো আমি জানি না রিজনটা কি, তো আমি চেষ্টা করবো সাউন্ডটাকে ঠিক করার জন্য। আমি এতদিন সনির যে মাইক্রোফোনটা আছে, দাম 1500 টাকা সামথিং, ওই মাইক্রোফোনটা ইউজ করতাম, এতদিন ঠিকঠাক সাউন্ড ছিল। ইদানিং দেখছি সাউন্ডটা খুব প্রবলেম হচ্ছে। আর তোমাদের সাথে আমার হেলমেট নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম, মানে একটা ভিডিওতে বলেছিলাম যে হেলমেটটা আমাকে চেঞ্জ করতে হবে। তো হেলমেটটা তোমাদেরকে না দেখালেই নয়। এই যে আমার হেলমেট, এটা আমি মিশো যে আর কি অ্যাপটা থাকে, ওই অ্যাপ থেকে আমি অর্ডার করেছিলাম। এটা 800 টাকা কি 1000 টাকা নিয়েছিল, 1-1.5 বছর আগের কথা। তো এই হেলমেটে আমি এতদিন ভিডিও করতাম। তো ইদানিং দেখছি এই হেলমেটের ভাইজারটা, এই সামনে যে কাঁচটা থাকে বা গ্লাস বলো বা ফাইবার যেটাই বলো না কেন, ঠিক আছে, তো ভাইজারটা সামনে প্রচুর দাগ হয়ে গেছে, যেহেতু ওরা কম দামি ভাইজার বা কম দামি হেলমেট, এই জন্য। তো এই ভাইজার সামনে লাগিয়ে, মানে আমি সামনে ফেলে দিয়ে আমি ভিডিও করতে পারছি না, কারণ সামনে কিছু দেখতে পাচ্ছি না, মোবাইল দেখতে পাচ্ছি না,
তোমাকে একটা হেলমেট নিতে হবে। তো তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে ভালো হেলমেট কি হয় 4-5 মধ্যে, কারণ এর বেশি সম্ভব না, কারণ আমার কাছে 4-5 হাজার টাকা হেলমেট মানে অনেক স্বপ্ন। 5,000 টাকা হেলমেট ব্যবহার করা মানে স্বপ্ন। কখনো আমি 1,000 টাকার উপরে কখনো হেলমেট ব্যবহার করিনি, কিন্তু একটা চিন্তা ভাবনা করলাম যে যখন আমি ভিডিও করি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, যেটা এটা আমার স্বপ্ন, তো একটা ভালো হেলমেট নিতে হবে যেটা যদি আমি 2 বছর বা 3 বছর ইউজ করতে পারি ভালোভাবে। এই জন্য আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, অবশ্যই একটু জানিও যে এই হেলমেটটা ভালো বা এই কোম্পানির হেলমেট ভালো, কারণ এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। দেখতে পাচ্ছ ঘেমে কি অবস্থা, প্রচুর গরম, প্রচুর। মানে আমি ইদানিং তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তার একটাই কারণ, মানে কাজ করে এসে বাড়ি এসে 3-4 ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকতে একদমই ইচ্ছা করছে না, একদমই। মানে এত গরম, আর মানে ভালো কথা শুনলেও যেন রাগ হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব যাতে সাউন্ড সিস্টেমটা ভালো করা যায়। তো এই ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে।